স্কুলে মিড ডে মিল দুর্নীতি, প্রধান শিক্ষকের বিরুদ্ধে গুরুতর অভিযোগে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসী ও শিক্ষক। ভগবানগোলা 2 নম্বর ব্লকের দেবাইপুর এমএসকে স্কুলে মিড ডে মিলের খাবার নিয়ে চাঞ্চল্যকর দুর্নীতির অভিযোগ উঠে এসেছে স্কুলের প্রধান শিক্ষক শ্যামল কুমার সাহার বিরুদ্ধে। অভিযোগ এনেছেন স্থানীয় গ্রামবাসীরা এবং স্কুলেরই এক শিক্ষক। স্থানীয়দের বক্তব্য অনুযায়ী দীর্ঘদিন ধরেই মিড ডে মিল প্রকল্পের আওতায় শিশুদের খাবার নিয়ে চলছে ব্যাপক অনিয়ম। অনেক দিন স্কুলে মিড ডে মিলের খাবার দেওয়া হয় না, আবার কোনো দিন ডিম দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয় না, অথচ প্রতিদিনের খাবারের মেনু ও উপস্থিতির তথ্য রেজিস্টারে নথিভুক্ত থাকে। মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা 2 নম্বর ব্লকের দেবাইপুর এমএসকে স্কুলে মিড ডে মিলের খাবার সরবরাহে বড় ধরনের দুর্নীতির অভিযোগ উঠেছে স্কুলের প্রধান শিক্ষক শ্যামল কুমার সাহার বিরুদ্ধে। এই অভিযোগ তুলেছেন গ্রামবাসীরা এবং স্কুলের এক শিক্ষক। স্কুলের ওই শিক্ষক সংবাদ মাধ্যমকে জানান, দীর্ঘ কয়েক বছর ধরে মিড ডে মিলের খাবারে দুর্নীতি চলছে। প্রধান শিক্ষককে প্রশ্ন করলে তিনি বলেন, এটা তোমার দায়িত্ব নয়। এমনকি কখনো বলেন, আমি যা খুশি তাই করব। এভাবেই শিক্ষক ও কর্মীদের অপমান করেন তিনি। স্থানীয় বাসিন্দারাও অভিযোগ করেন, অনেকদিন খাবার ঠিকমতো হয় না, কখনো ডিম দেওয়া হয়, কখনো আবার দেওয়া হয় না, অথচ রেজিস্টারে প্রতিদিনের মেনু ও উপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যা নিয়মিত নথিভুক্ত করা হয়। তাদের দাবি পুরো বিষয়টি দুর্নীতিগ্রস্ত। এ বিষয়ে প্রশ্ন করা হলে প্রধান শিক্ষক শ্যামল কুমার সাহা সাংবাদিকদের সামনে স্বীকার করেন, ঝাড়ুদারদের বেতন, জ্বালানির খরচ ও অন্যান্য খরচ সামলাতে মিড ডে মিল রেজিস্টারে ছাত্রছাত্রীর সংখ্যা ইচ্ছাকৃতভাবে বাড়িয়ে লেখা হয়। যেমন 30 জন হলে 40 জন, 20 জন হলে 30 জন। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় মানুষজন ও স্কুলের শিক্ষকরা। প্রশ্ন উঠছে, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন, সেখানে দাঁড়িয়ে এক প্রধান শিক্ষকের এমন স্বীকারোক্তিমূলক বক্তব্য কতটা দুঃখজনক এবং উদ্বেগজনক তা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছেন অভিভাবক ও গ্রামবাসীরা। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। আপনার মাস্টার, আপনার একজন সহকারী মাস্টার, তিনি আপনার নামে অভিযোগ অনেকবারই এরকম কমপ্লেন করেছে। আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সবই জানে। দরকার হলে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো, এসিও সাহেবের সঙ্গে কথা বলুন, আমি ফোন। আচ্ছা, উনি বলছে যে 10 জন ছাত্র এলেন, এই যে 10 বেশি কি বলবেন? না, আপনার উপর 8 জন আসলে পরে আমি কোনো মেসেজই করি না। গত শনিবার 8 জন মতো ছিল, রান্না করিনি। মেসেজ কতজনের মেসেজ দিয়েছেন? মেসেজ দিইনি তো, রান্নাও করেনি। মেসেজ না, রান্না না করলে মেসেজ দিতে পারি? তো ওদের পক্ষ থেকে অভিযোগ আসছে যে আপনি 70-80 জন করে মেসেজ দেন। আজকে কতজন টিচার আছে? আজকে টিচার আছে, আমরা 3 জন টিচার আর একজন আমরা এমনি স্কুলের সুবিধার্থে একজনকে রেখেছি। টোটাল কতজন স্টুডেন্ট এনরোল আছে স্কুলে? ও ছাত্রছাত্রী হচ্ছে 136। এখন আজকে 27 জন মতো। আচ্ছা, এই খাতাতে কতজন তুলবে? বললাম যে 10 জন এক্সেপ্ট করবে। 10 জন কেন? 10 জন আনুষঙ্গিক খরচের জন্য। সেই বিষয়টা কি ভিডিও বা আপনার উদ্যোগ জানিয়েছেন? হ্যাঁ, ভিডিওকে জেনেই করেছেন এটা? অবশ্যই যে 10 জন 15 জন করে প্রতিদিন বেশি তোলে? 15 জন না, 10 জন। ভিডিও আপনাকে সম্মতি দিয়েছে? আমাকে এসিও সাহেবকে জানিয়েছি, এসিও সাহেব বলেছে তারা করতে বলেছে সেটা। হ্যাঁ, আপনি কথা বলেন। আমার নাম শ্যামল কুমার সাহা। পরিচয়? আচ্ছা, লেটেস্ট ভিডিও স্যার কতদিন আগে এসেছেন এখানে? ভিডিও স্যার আছে, এসিও সাহেব আছে, আমাদের এসআই না। আপনি এসিও সাহেব। সমস্ত অভিযোগ আসছে বাচ্চাদের ঠিকভাবে খাবার এরকম খারাপ, খাবার খারাপও দেয়, রান্নাটা ভালো হয় না। রান্না ভালো হয় না। কতদিন পর পর দিনাই না, কাঁচা দিবে না, কাঁচা তেল ফিরে আসবে দিলে। কতদিন থেকে এরকম চলছে? 5-6 বছর থেকে এরকম চলছে। ছাত্র আসতে চায় না, খাবার দোষ আসতে চায় না। কি নাম আপনার? জরিনা। কোথায় বাড়ি? আমাদের বাড়ি চরঘুঘু। এই স্কুলের নাম কি? দিলেন এই বক্তব্য। স্কুলে ঠিকভাবে রান্না হয় না? রান্না হয় না, আবার হচ্ছে আপনার সঠিকভাবে ছাত্রকে আপনার ভালো ব্যবহার করে না। ছাত্র তো যদি আপনার হচ্ছে প্রথমে এত কোটা যদি ভাত দেয়, আর তার পরবর্তীতে যদি চাহাতে যায় খিদিবিদি করে রাঁধুনিরে। এবার যদি আপনার তরকারি ভালো হয় না, তরকারি যদি ভালো করতে বলে তাহলে খিদিবিদি করবে। আপনার চাল ভালো করে রান্না করে না, ঝাড়ে চাইলে পোকামাকা থাকে। এবার আপনার হচ্ছে ডিম সিদ্ধ করে তেল ফুরাবে বলে ভাজে না, কাঁচাই দিয়ে দেয়। কোনোদিন হয়তো সিদ্ধ খুসাই দিয়ে দেয়, তেলে ভাজে না। তেল হলদি হয়তো মাখিয়ে অমনি ছেড়ে দিয়ে তরকারিতে দিয়ে দেয়। আচ্ছা, কি নাম আপনার? মিনতা বিবি। কোথায় বাড়ি আপনার? দেবাইপুর। স্কুলের নাম কি? দেবাইপুর এমএসকে। আচ্ছা, এটা কতদিন থেকে চলে এই যে রান্না ঠিকভাবে না হয়? এই
5 বছর থেকে চলে। এভাবে চলে হ্যাঁ, এ এমন এভাবে চলে। প্রায় আমাদেরকে বলে ছাত্র, যে বলে আমাদের ছাত্র 3 বছর থেকে পড়ছে, 2 বছর থেকে আমাদেরকে বলে স্কুলে আসতে চায় না সঠিকভাবে। স্কুলে সেরকম ছাত্র আসে না, 5টা 10টা ছাত্র আসে, যাবো না, ভালো লাগে না যেতে, তো আমরা ইচ্ছা করে পেঠাই, আমরা ঠেলে পেঠাই। মাঝে মাঝে শোনা যাচ্ছে যে স্কুলে রান্নাই হয় না, অথচ খাতায় হ্যাঁ খাতায়, হ্যাঁ রান্না হয় না, সঠিকভাবে হয় না, তালা মারা থেকে রান্না করে, তা আপনার হচ্ছে লিখিতভাবে দিয়ে দেয়, রান্না হয়। ছাত্র আসে বলে হয়তো 5 জন আইলেও 20 জনের খাতায় প্রেজেন্ট করে দেয়। ছাত্র আসে না, টিপ ফটা পড়বে, তাও প্রেজেন্ট পড়ে যায়, এই সমস্যা। আপনার নাম? উপস্থিত দেখানো হয়, মেসেজ দেওয়া হয়। কতদিন দিয়ে চলছে? এটা 5 বছর থেকে চলছে। আপনি কোনো রকমের প্রশাসনের আমি এর আগে প্রশাসনকে জানিয়েছি মৌখিকভাবে, তারা কোনো উদ্যোগ নেয়নি। গত সোমবার কি মঙ্গলবার আমি ভিডিওকে এটা মৌখিকভাবে অভিযোগ জানিয়েছি। ভিডিও সাহেবকে বলেছিলাম, স্যার আমি লিখিত নিয়ে এসেছি, তো বলে আপনার লিখিত লাগবে না, আমি ঠিক ব্যবস্থা নিচ্ছি। এখন পর্যন্ত ভিডিও সাহেবও কোনো ব্যবস্থা নেয়নি। প্রশাসনিকভাবে কোনো ব্যবস্থা নেই। প্রশাসনিকভাবে কোনো ব্যবস্থা নেই। ব্যক্তিগতভাবে কি প্রধান শিক্ষক মহাশয়কে এই ব্যাপারে কিছু বলেছেন? প্রধান শিক্ষক মহাশয়ের সামনে অনেক তর্ক বিতর্ক আমার হয়েছে, অনেক তর্ক বিতর্ক হয়েছে। কি বলতে চাচ্ছেন উনি? উনি বলতে চাচ্ছে এটা তোর দায়িত্ব না, আমার সাথে লেদের সম্পর্ক, এটা তোর দায়িত্ব না। আমি অল ইন অল স্কুলের হেডমাস্টার, আমি সর্বেসর্বা, যা খুশি তাই করবো, যা খুশি তাই করবো, যা খুশি তাই করবো। আচ্ছা আমরা প্রধান শিক্ষক, ঠিক আছে, আচ্ছা আমরা প্রধান শিক্ষকের কাছে যাবো, আমি যা খুশি তাই করবো, প্রধান শিক্ষকের আমার কাছে ফুটে যাচ্ছে। আমি যা